দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে শেখ হাসিনার রায়কে নিয়ে একেবারেই ধানমন্ডি ৩২ রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক, আমরা সেই রণক্ষেত্রের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি পাল্টা ধাওয়া এবং ধাওয়া পুলিশের সঙ্গে সেই সকাল থেকেই চলছে এবং ঢাকাকে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা করা হবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই রায়ের কিছু চিত্র এবং কি রায় হয়েছে সেগুলো আমরা একটু শুনবো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে বাংলাদেশের ইতিহাসের অসম্ভব গুরুত্বপূর্ণ একটি দিন। দীর্ঘ বিচারিক পরিক্রমা শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে একটি উল্লেখযোগ্য মামলার, গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করেছেন। এই মামলাটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ২০ সালে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ, সেটার দায়ে তাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছিল। তাদের বিরুদ্ধে এই মামলার বিচার কার্য চলাকালীন সময় মোট ৫টি অভিযোগ গঠন করা হয়েছিল। আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় ১৪০০র মতো ছাত্র জনতাকে হত্যা ও ২৫,০০০-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ৬ জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে ৬ জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে ২টো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবকে সবগুলো কাউন্টেই দোষী সাব্যস্ত করা হলেও তিনি যেহেতু রাজসাক্ষী হিসাবে আদালতে মামলার ভেতরের সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সাক্ষী হিসাবে আদালতের সামনে তুলে ধরেছেন, আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন, সেই জন্য তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন, যদিও তাকে সকল কাউন্টেই দোষী সাব্যস্ত করা হয়েছে। আজকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি রায় হয়েছে। আপনারা যারা বলছেন শেখ হাসিনার মামলার কি রায় হলো, আমি বলছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের মামলার কি রায় হলো। আমরা বলতে চাচ্ছি, জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে। ২ জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমার ভিতরে কষ্ট লালন করতেছে, এর বাইরে আমার করার সুযোগ নাই। আমি তো কষ্ট পাচ্ছি, আমার এই জন্যই কষ্ট পাচ্ছি, আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা। এটা আমাকে কষ্ট দেবে না, এটাই স্বাভাবিক। আমি কষ্ট পাচ্ছি, এটাই আমার বক্তব্য। আর আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই।